আজকে তোমাদের সাথে শেয়ার করব দুর্দান্ত এক সবজি রেসিপি। মাছের মাথা দিয়ে পুঁই শাক, কুমড়ো, বেগুন, ঝিঙে দিয়ে চচ্চড়ি বা ঘন্ট তো অনেকভাবে বানিয়েছো, কিন্তু একই রকম মশলা যদি একটু ভিন্নভাবে ব্যবহার করা যায় তাহলে কিন্তু সেই রান্নার স্বাদ ও গন্ধ সম্পূর্ণ বদলে যায়। আজকে সেই রকমই একটা মাছের মাথা দিয়ে চচ্চড়ির রেসিপি একটু অন্যরকমভাবে তোমাদের সাথে শেয়ার করব। রান্নাটা হবে স্বাদে গন্ধে ভরপুর। বন্ধুরা, তোমরা তো মাছের মাথা দিয়ে চচ্চড়ি অনেকভাবে খেয়েছো, তবে তোমাদের কাছে আমার অনুরোধ রইল একবার হলেও এইভাবে বানিয়ে দেখো। এতটাই ভালো হয় খেতে যে গরম ভাতের সাথে আর অন্য কিচ্ছু দরকার হয় না। নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকে রেসিপি দেখে নেওয়া যাক। তবে কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রান্নাটা করলাম বা কখন কোন মশলার কিভাবে কতটা পরিমাণে ব্যবহার করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই বেশ কিছু সবজি কেটে নিয়েছি, যেমন নিয়েছি আলু, কুমড়ো, ঝিঙে, বেগুন আর পুঁইয়ের ডাঁটাগুলো। পাতাটা আলাদা করে রেখেছি, পাতাটা পরে ব্যবহার করব। তার কারণ পাতাটা একদম সহজেই গলে যাবে আর ডাঁটাটা সেদ্ধ হতে সময় লাগে, এই জন্যই ডাঁটাটা সবজির সাথে দিয়েছি। এখানে আমি একটা মাঝারি সাইজের রুই মাছের মাথা নিয়েছি। তোমরা চাইলে কাতলা মাছের মাথা বা ইলিশ মাছের মাথা তোমাদের পছন্দ মতো যে কোনো মাছের মাথা নিতে পারো। মাছের মাথাটা একটু ছোট করে কেটে টুকরো করে নিয়েছিলাম। এরপর মাছের মাথার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো। মাছের মাথার মধ্যে লবণ হলুদ ভালোভাবে মেখে রেখেছি। এরপর একটা কড়াই গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম খুবই সামান্য একটু কালো জিরে। 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ দিয়েছি। খুব বেশি মশলা কিন্তু এই রান্নাতে একদমই ভালো লাগে না। কালো জিরে যতটা পরিমাণে দিয়েছিলাম সম পরিমাণ দিয়েছি 5 ফোড়ন। এরপর এগুলোকে অনবরত নাড়াচাড়া করে বেশ একটু হালকা লাল করে ভেজে নিয়েছি। যখন এই মশলা থেকে সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে সেই সময় মিক্সিং জারের মধ্যে নাবিয়ে রাখলাম। এটা ঠান্ডা হয়ে গেলে মিহি করে গুঁড়ো করে নেব। ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিয়েছি অল্প পরিমাণে আদা রসুন। আদা রসুনের পরিমাণ কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই। আদা রসুনটাও অনবরত নাড়াচাড়া করে করে বেশ একটা হালকা কালচে রং ধরে যাওয়া অবধি অপেক্ষা করেছি। যখন আদা রসুন থেকেও সুন্দর একটা গন্ধ আসতে শুরু করেছে সেই সময় এটা মিক্সিং জারে নাবিয়ে রাখলাম। আর এরপর এটাকেও একটু দানা দানা রেখে পেস্ট করে নেব। একদম মিহি পেস্ট বা জল দিয়ে একদম মিহি করে বেটে নেওয়ার দরকার নেই, যেন একটু দানা দানা থাকে। তবে তোমরা চাইলে কিন্তু থেতো করেও ব্যবহার করতে পারো, সেটা দিয়েও রান্নাটা খেতে বেশ ভালো লাগবে। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নিয়েছি। তারপর তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছিলাম যাতে ছিটকে গায়ের মধ্যে না আসে। তারপর একে একে মাছের মাথাগুলো দিয়ে উল্টে পাল্টে বেশ লালচে করে মাছের মাথাগুলো ভেজে নিয়েছি। তেলটা ঝরিয়ে তুলে রাখলাম। কড়াইয়ের মধ্যে বাকি যেটুকু তেল রয়েছে এই তেলেই রান্না হয়ে যাবে, আর তেল দিচ্ছি না। তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি অল্প পরিমাণে 5 ফোড়ন, একটা দিয়ে দিলাম তেজপাতা, 2টো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা হয়ে যাওয়া অবধি অপেক্ষা করেছি। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ এসেছে সেই সময় যেই মশলাটা থেতো করে রেখেছিলাম হালকা করে ভেজে নিয়ে রসুন আর আদা, সেই থেতো করে নেওয়া মশলাটাকে দিয়ে দিলাম। আর এরই সাথে দিয়ে দিলাম বেশ কয়েকটা ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা যেমন খাবে সেই বুঝে দিয়ে নিও, তবে এখানে গুঁড়ো লঙ্কারও ব্যবহার হবে। তোমরা যারা রান্নাতে গুঁড়ো লঙ্কা খেতে পছন্দ করো না তারা চাইলে কিন্তু পুরো রান্নাটা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো। আদা বা রসুন এগুলোকে হালকা করে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নিয়েছি। পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর সমস্ত সবজি একই সাথে দিয়ে দিয়েছি আর পুঁই ডাঁটাগুলো। এর সাথে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে সবজিগুলোকে একটু ভেজে নেব।
আর লবণ দেওয়ার জন্য সবজির থেকে বেশ কিছুটা পরিমাণে জল ছাড়বে। সেই জলটাকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। এখানে আমার হাতের কাছে যা যা সবজি ছিল আমি ঠিক সেই সবজিগুলো দিয়েই আজকের এই রেসিপি বানালাম। তোমরা যেটা পছন্দ করো না বা হাতের কাছে নেই, তোমরা চাইলে সেই সবজি বাদ দিতে পারো, বা তোমরা যেই সবজি যদি আরও কিছু পছন্দ করো, যেমন গাজর বা বিনস, বা তোমাদের যদি যে কোনো সবজি যেটা পছন্দ হয়, বা মূলো, এই সবজিগুলো কিন্তু তোমরা চাইলে এর সাথে অ্যাড করে নিতে পারো। বা অনেকেই পুঁই শাক বা পুঁই ডাঁটা খেতে পছন্দ করো না, তারা চাইলে এটা বাদ দিয়ে তোমাদের পছন্দ মতো যে কোনো শাক বা ডাঁটারও ব্যবহার করতে পারো। সবজির জল যখন খুব ভালোভাবে শুকিয়ে গেছে, তারপর বেশ কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম। গুঁড়ো মশলার মধ্যে এখানে আমি দিয়েছি পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি অল্প পরিমাণে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, মাঝারি সাইজের একটা টমেটো কুচি। এগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছের মাথা। এরপর এই মাছের মাথা দিয়ে সমস্ত সবজি বা গুঁড়ো মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলেই এখানে কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা পুঁই শাকগুলো দিয়ে দিলাম। পুঁই শাক দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এরপর বেশ কিছুক্ষণ সময় নিয়ে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেব, যাতে পুঁই শাকটা একটু মজে যায় আর শাক বা সবজির থেকে যেটুকু জল ছাড়বে সেই জলটাও যাতে খুব ভালোভাবে শুকিয়ে যায়। তার জন্য এখানে আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। ফিরে আসছি বেশ কিছুক্ষণ পর। দেখো ফেরত এসেছি, সুন্দরভাবে সবজিগুলো মজে গেছে আর বেশ কিছুটা জল ছেড়েছে। এই সবজির জলটাকে কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। শাক সবজির যদি জল থাকে সেই ক্ষেত্রে কিন্তু রান্নার মধ্যে একটা কাঁচা গন্ধ থেকে যায়, তখন কিন্তু সবজি রান্নাটা খেতে একদমই ভালো হয় না। এই জন্য আমি এরপর আঁচটা বাড়িয়ে নিচ্ছি। আঁচটা বাড়িয়ে জলটাকে ভালোভাবে শুকনো করে নিচ্ছি। জলটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে, জলটা আর নেই বললেই চলে। সবজিগুলো কিন্তু এখনও একটু সেদ্ধ হবে। এখানে আমি শাকসবজির জলটা তো দেখলে খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি, আর কাঁচা গন্ধ থাকার কোনো রকম ভয় নেই। তারপর বেশ কিছুটা জল দিয়ে দিলাম, তার কারণ এখনও সবজিগুলো সেদ্ধ হবে। আর দিয়েছি হাফ চামচ পরিমাণে চিনি, যাতে রান্নাতে একটু মিষ্টি মিষ্টি হয়, রান্নাটার তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে। তার কারণে এখানে টমেটোরও ব্যবহার রয়েছে, তাহলে রান্নাটা খেতে বেশি ভালো লাগবে। আমি একটুখানি জল দিয়েছি, তার কারণ বেশ একটু মাখো মাখো রাখবো, যাতে ভাতের সাথে মেখে খাওয়া যায়। সুন্দরভাবে যখন ফুটে উঠেছে, তারপর দিয়ে দিলাম ভেজে গুঁড়ো করে রাখা মশলা। এই মশলাটা দিয়ে আবারও প্রায় মিনিট 2-3 একটু রান্নাটা করে নেব, যাতে মশলার গন্ধটা ভালোভাবে রান্নাটার সাথে মিশে যায়। 5 ফোড়ন আর কালো জিরের ব্যবহার করেছি একদম। যদি শেষে দিয়ে নাবাতাম সেই ক্ষেত্রে কিন্তু অল্প একটু তেতোভাব থাকতে পারত। এই জন্য এইভাবে রান্না করলে রান্নাটার মধ্যে যেমন কোনো তেতোভাব হয় না, খুবই সামান্য মশলার মধ্যে সবজি রান্নাও হয়, অথচ খেতেও বেশ ভালো লাগে। মশলাটা দিয়ে কিছুক্ষণ মিনিট 2 মতো একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপর ঢাকনাটা খুলে রেসিপিটা দেখো নাবিয়ে নিয়েছি, আর অন্য কিচ্ছু দরকার নেই। তোমরা তো অনেকভাবে রান্না করেছো, মাছের মাথা দিয়ে সবজি বা মাছের মাথা দিয়ে ডাল, যে কোনো কিছু রান্না করেছো। তবে তোমাদের কাছে আমার অনুরোধ রইল, একবার হলেও এই রান্নাটা করে দেখো। গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে, আর অন্য কিচ্ছু দরকার হয় না। বাড়িতে অবশ্যই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লাগলো। এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি পেতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও দেখা হচ্ছে ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।